দেখেন এটা কিন্তু একটা খুব বড় একটা ব্যাপার। তার কারণ হচ্ছে বিগত যে সময়টা আমরা পার করেছি সেখানে দেখা গেছে যে মানে অনেক মানুষ যে কোনো সময় রাস্তাঘাটে বসে পড়ছে দাবি দাওয়া নিয়ে। এই দাবি দাওয়া নিয়ে বসে পড়তে পড়া বা আপনার যে কোনো কিছু হলেই একটা জায়গায় মানে একটা প্রজন্মকে মিসগাইডও করা হয়েছে যে অমুক জায়গায় ডাকা এবং সেটিকে নিয়ে মানে এরকম বাংলাদেশে আমরা দেখিনি আসলে। হ্যাঁ, এবং মানুষকে যেভাবে হেনস্থা করা হয়েছে, হ্যাঁ, যেভাবে পথে ঘাটে হ্যাঁ, ইউনিভার্সিটিতে হ্যাঁ, কলেজে আমরা এরকম বাংলাদেশি দেখেছি, হ্যাঁ, শুধু মবটা না না অ্যাডেড হয়েছে এবং সেটা খুব তার ফ্রিকোয়েন্সি এত বেড়েছে যে এখন ওই আগের স্বজনপ্রীতি দলবাজি ইত্যাদিকে ছাপিয়ে মব তার জায়গা করে নিয়েছে মারাত্মকভাবে এবং এত ভয়ঙ্কর একটা পরিণতির দিকে নিয়ে গেছে দেশকে যে একটা তত্ত্বাবধায়ক সরকার বলি, অন্তর্বর্তীকালীন সরকার বলি, ইন্টারিম গভর্নমেন্ট বলি, তার পক্ষেও ওই মবকে এক চুল পরিমাণ কন্ট্রোল করার সক্ষম হয় নাই। কন্ট্রোল করতে চেয়েছে কিনা সেই ইন্টেনশনটা, সেই মাইন্ডসেটটা, সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যে আমরা কিন্তু তা চাইনি। আমাদের সামনে আমরা দেখেছি যে ঈদের আগে তারা তাদের উপদেষ্টা বলেছে তা তোমার দর কমবে, দ্রব্যমূল্য কমে যাবে, আপনার ক্রয়সীমার মধ্যে আসবে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একদম এইরকমভাবে আল্লাহ রাখা অবস্থায় কোনো একটা রাষ্ট্র চলতে পারে না। প্লিজ, সরি। না, আমি যেটা বলছিলাম যে এটা একটা সংস্কৃতি চর্চা চলছে, তো এটা কিন্তু প্রথম থেকেই যদি এইটাকে সামহাও এইটাকে ট্যাকেল দেওয়াটা খুব জরুরি। কারণ দেখেন ঠিক যেমন আপনি বললেন বিচার ব্যবস্থা ইত্যাদি, আমি আবারও বলতে চাই যে এই যে একটা প্রতিবাদ, মানুষের রাইটস আছে, প্রতিবাদ করার কিন্তু রাইটস এভরিওয়ান আছে, বাট ওটার একটা প্রসেস আছে। মানে ফর এন এক্সাম্পল গত 1.5 বছর এমনও হয়েছে, এবং আমি তো খুবই বিরক্ত এই বিষয়টা নিয়ে, মানে অনেক বেশি আমরা গুরুত্বপূর্ণ মনে করেন মন্ত্রী পর্যায়ের যারা কাজ করেছেন উপদেষ্টা, তারা দেখা যাচ্ছে যে তাদের কথাবার্তা আমরা ফেসবুকের মাধ্যমে জানছি। দিস ইজ ইনসেন। পৃথিবীর কোথাও এরকম হয় কিনা আমি শুনিনি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন এবং সেটাকে আমি ভাবছি আপনার অফিশিয়াল স্টেটমেন্ট। দ্যাটস রিয়েলি স্যাড। এটা প্রেসিডেন্ট ট্রাম্প এটা তৈরি সেটা টুইট করে, সেটা টুইটারে হয়, সেটা কখনো ফেসবুকে হয় না, সেটা টুইট করেন। আমি কখনো শুনি, কারণ আপনি যখন ফেসবুকে দেন সেটাকে আবার এডিটও করেন, সেটাকে আবার ডিলিটও করেন। সো দিস ইজ নট ডান। আমি আসলে এরকম দেখিনি, সেটা টুইটারের ব্যবহারটা থাকে। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে প্রসেসটা একটা দরকার হলে নির্বাহী আদেশে হলেও যে আপনি জননিরাপত্তা, এখানে আমি কোনো দলের কথা বলবো না। দেখেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমি ঢাকা শহরে থাকি, যেহেতু আমার বাচ্চা দুটো ঢাকা শহরে স্কুলে পড়েন, তো প্রতিটা দিন 1.5 বছরে আমি 1.5টা বছর কোনো একটা টাইমে ক্লাস নিতে পারিনি। কেন? কারণ আমার বাসাটা প্রধান উপদেষ্টার বাসা ধারের কাছে। প্রতি মুহূর্তে আমি যদি 10টার সময় রওনা দিই, আমি সময় মতো 2টার ক্লাস শুরু করতে পারি নাই। তো এতে করে আমার স্টুডেন্টরা তারা তো অপেক্ষা করছে। তো এই যে একটা পরিস্থিতি, আপনার মানুষ অ্যাম্বুলেন্স আটকে আছে, সে তার জায়গা মতো পৌঁছাতে পারছে না, এগুলো প্লিজ মানে উই নিড সাম সর্ট অফ ডিসেন্সি। আপনি প্রতিবাদ করবেন, প্রতিবাদের একটা ডিসেন্সি থাকা প্রয়োজন। এই যে মবটা আসলে কোনোভাবেই স্বতঃস্ফূর্তভাবে হয় নাই, মবটা পলিটিক্যালি করানো হয়েছে। দ্যাট ইজ ভেরি স্যাড যে আমরা আমাদের মিডিয়া এটাকে মব নাম দিয়েছে। দ্যাট ওয়াজ নট এ মব, দ্যাট ওয়াজ এ প্লটেড ভায়োলেন্স। দ্যাট ওয়াজ এ প্লটেড ভায়োলেন্স। মব তো আপনার স্বতঃস্ফূর্তভাবে হবে, আপনি কাউকে চেনেন না জানেন না এমন হবে। আপনি আমাকে বলেন কোন একটা পার্টিকুলার জায়গায় ডাক দিয়ে তারপরে কারো বাসায় আক্রমণ করা, কারো জায়গা ভেঙে দেওয়া, এতে কিভাবে মব হয়? মিডিয়ার এই রেসপন্সিবিলিটিগুলো কেন আসে আমি বুঝি না। এই ভাষাগত বিষয়টা আমি সেদিন একটা টেলিভিশনে দেখলাম, মানে আমি খুবই সরি, খুব নাম করা টিভি, উইথ ডিউ রেসপেক্ট আমি টিভির নামটা নিচ্ছি না, তার হেডিং হয়েছে 36 বছর পরে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছে। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? প্রধানমন্ত্রী হওয়ার জন্য পুরুষ লাগে? প্রধানমন্ত্রী হওয়ার জন্য পুরুষ হতে হয়? এগুলো আপনি কি বলতে চাচ্ছেন? এই ধরনের ইনসেন, হ্যাঁ, দয়া করে এইগুলোকে থামাবেন, কারণ কি এগুলোর ইম্প্যাক্ট পড়ে। দীর্ঘদিন আমরা বলেছি, এই যে আজকে আপনি ওমেনদের নিয়ে যা কিছু আমরা শুনলাম, মানে এটা তো আমরা কখনো ভাবিনি। 36 বছর মানে কেন, স্বাধীনতার 54 বছর পরে আমরা 36 বছর দুজন নারী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, এদেরকে দেখার পরে আমরা মেয়েরা এইসব কথাবার্তা শুনবো, আমরা কিন্তু কখনো ভাবিনি। কিন্তু আমরা এই নির্বাচনে শুনেছি। কেন শুনেছি জানেন? কারণ ওই যে ইউটিউবে যাবেন, ইউটিউবে যে দেখবেন নারী নিয়ে কি পরিমাণ হেট স্পিচ ধর্মীয় ওয়াজের নামে দেয়া হয়েছে, এবং সেটা আমাদের মনটাতে এফেক্ট করেছে। এই যে একটা দরকার হলে একটা ওয়াচডগ, সিভিল ওয়াচডগ তৈরি করা জরুরি। দরকার হলে আমি বলছি না যে তারা কাউকে যেয়ে কি করবে,
বাট আবারও এগেইন হোয়াট আই এম ট্রাইং টু সে, এনিথিং ইউ আর টেকিং, ডু সাম সর্ট অফ রিসার্চ। রিসার্চ ছাড়া আপনি পৃথিবীর সিভিলাইজেশন দেখবেন, রিসার্চ ছাড়া, একাডেমিয়া বলেন বাইরের বলেন, রিসার্চ ছাড়া কিন্তু আসলে আপনি পলিসি নিলে সেটা ফেলিউর হবে, আপনি যেটাই নেবেন। আপনি মবকে আজকে থামাতে যাচ্ছেন, মবের উৎস থেকে আসে সেটা আপনাকে বুঝতে হবে। নতুন প্রজন্মের সবাই কি সব তরুণ প্রজন্ম এরকম না, আমি এরকম তো মনে করি না। আপনি তার জন্য কি দিয়েছেন? তার খেলার মাঠ নাই, তার কোনো গ্যাদারিংয়ের প্লেস নাই, তার কোনো বিনোদনের মাধ্যম নাই। ক্যান ইউ টেল মি, ওয়াক ইন দ্য স্ট্রিট, ঢাকা শহরটা একটু করে দেখেন, এই শহরে খাওয়া ছাড়া আর কোনো বিনোদনের সোর্স আছে কিনা? সো হোয়াট উইল দে, মানে সে করবে কিভাবে? একটা ইয়াং এজের একটা মনে করেন আমরা যারা একটু যদি আপনি বায়োলজিক্যালিও দেখেন, রাইট, এই ইয়াংদের তো একটা হরমোনাল আউটবাস্ট হবে, ইমোশনাল আউটবাস্ট হবে, সেটা সে কোথায় যাবে, কোথায় যেয়ে সেটা কী করবে, সে প্রসেসগুলো কোথায়? এমনি কিন্তু এগুলো তৈরি হচ্ছে না, এমনি কিন্তু সমাজের এই নৈতিক অবনতিগুলো হচ্ছে না। আগের গভর্নমেন্ট এটা করেনি, অনেক বেশি মাদকের ব্যবহার করে ফেলছেন, অনেক বেশি পয়সার দিকে ঝুঁকে যাচ্ছে। তার কারণ আপনার এমন কোনো সোর্স নেই যেখানে আপনি তাদেরকে এঙ্গেজ করবেন অ্যান্ড বিজি করবেন। সো ট্রাই টু ডু সামথিং সো দ্যাট ইয়াং ফোর্স, সেও মনে করে, সে যদি আসলেই ওই ঘরের মধ্যেই থাকতে পছন্দ করে, অথবা সে যদি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে করে, সেটারও কিন্তু অনেক সোর্স আছে। তো সেই জায়গাগুলো আমাদেরই করা উচিত। তা না হলে এই যে মব, মানে কোনো একটা কিছু বললেই আপনাকে আসতে হবে, ওই জায়গায় চলে আসবো, কিন্তু কেন? এই রিজনিংগুলো কিভাবে তৈরি হয়, গ্রুপগুলোতে কিভাবে বলা হয়, কেন এভাবে সংগঠিত করা হচ্ছে? এটি কি আসলে বাংলাদেশের ভালোর জন্য হয়েছে বা হচ্ছে, নাকি এটা পলিটিক্যালি উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহৃত হচ্ছে? এই বিষয়গুলো আমি মনে করি পার্টিকুলারলি আমাদের যে গভর্নমেন্টের গঠন হয়েছে, এই নতুন গভর্নমেন্টের এটাকে ফোকাস দেওয়া উচিত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই গভর্নমেন্টের যে বিষয়টিতে মাথায় রাখা উচিত, দেখেন, meritocracy is very important, merit based society is very important, merit is not লিমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। একদম অজপাড়াগার একটা মানুষের মধ্যে মেরিট আছে। এই যে কৃষকের কথা বলছেন, আজকে ওয়ার্ল্ডে কত কৃষকের লেবারের ডিমান্ড আছে, নাই কি? এবং এই কৃষি লেবার আমাদের ফিমেল লেবার আছে। সো গো অ্যান্ড জাস্ট বিল্ড দ্যাম ইন দ্যাট ওয়ে। সো এই যে ব্যাপারগুলা, এই ম্যারিটগুলা প্রত্যন্ত অঞ্চল থেকে ঘুরে এই ম্যারিটগুলাকে আমাদেরকে নিতে হবে, জায়গাগুলোকে তৈরি করতে হবে। তাহলে যেটা হবে, আপনার মানুষের মব কখন করার থাকে, যখন আপনি একটা থেকে আপনার সাফোকেশন, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আর অনেক মিস ইনফরমেশন আছে, সেন্টিমেন্টকে ব্যবহার করা হয়েছে। বিশ্বাস করেন, আমি একটা গবেষক হিসেবে বলছি, বিগত এই কদিনে কি মাত্রার নিচু মানের সেন্টিমেন্ট ব্যবহার করেছে আপনি ভাবতে পারবেন না। আমি আজকে তো ইলেকশন হয়ে গেছে, এখন আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নাই। এমনও হয়েছে আরবান মিডল ক্লাসকে ধরতে না পেরে ওই জায়গায় জান্নাতের টিকিট বিক্রি করে এসে এখানে আরবান মিডল ক্লাসকে এমনও বলা হয়েছে, নারীদেরকে বলা হয়েছে, পুরুষ লোকরা যারা ওইসব দল করে তারা তো ওয়াইফকে মারধর করে, তারা তো করে, এসব মডার্ন হয়ে কী লাভ? তারা কি আসলে মডার্ন হতে পারে? নারীদেরকেও বলা হয়েছে যে তারা তো পরকীয়াতে ব্যস্ত থাকে, তাহলে আমরা এসে তো এটা নিশ্চিত করবো যাতে কেউ পরকীয়া না করতে পারে। এই যে সামাজিক মন নিয়ে আপনি খেলেছেন, সম্পর্কের মধ্যে দিয়ে খেলেছেন, এত প্রতারণা ভাবতে পারবেন না। বিশ্বাস করেন, বাংলাদেশের আম মানুষের মনের প্রত্যেকের আমাদের একটা পরিবার আছে, সেই পরিবারের উপর এগুলোর এফেক্ট পড়ে, এবং এইটার এফেক্ট এত ভয়াবহ যেটা পরিণতি আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন। তো এই বিষয়গুলোকে আমাদের আসলে ওয়ার্ক অন করাটা খুব জরুরি। ধন্যবাদ।